আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, অমুক নারীর কাছে চলে যাও। অমুক নারীর রাহমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি রয়েছে। ওই নাপাক পানিটা, ও ফেরেশতা চলে যাও, ওই নারীর রাহমের ভিতরে কি আছে একটা বার দেখো। ওই সময়তে ফেরেশতারা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, ওই নারীর রাহমের ভিতরে দেখতে পেলাম এক ফোঁটা নাপাক পানি রয়েছে। আল্লাহ, নাপাক পানিটা কি ফেলে দেব নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, না না, ওই নাপাক পানিটা ফেলে দেওয়া যাবে না। রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, ওই নাপাক পানিটা নিয়ে রক্ত বানিয়ে দাও। ওই নাপাক পানিটা রক্তে রূপান্তরিত করে দাও। ওই নাপাক পানিটা রক্ত বানিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা ওই নাপাক পানিটা নিয়ে রক্ত বানিয়ে দিলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল আবার কিছুদিন পরে দুইজন ফেরেশতাকে পাঠালেন, ও আমার ফেরেশতারা চলে যাও, অমুক নারীর কাছে চলে যাও। অমুক নারীর রাহমের ভিতরে দেখো, অমুক নারীর রাহমের ভিতরে দেখো কি আছে। আল্লাহ পাকের ফেরেশতারা চলে গেলেন। ও রব্বুল আলামিন, ওই নারীর রাহমের ভিতরে দেখতে পেলাম এক ফোঁটা নাপাক রক্ত রয়েছে। আল্লাহ, রক্তটা কি করব? ওই সময়তে আল্লাহ পাক জানালেন, ও আমার ফেরেশতারা, ওই রক্তটা নিয়ে রক্তপিণ্ড বানিয়ে দাও। ওই নারীর রাহমের ভিতরে যে রক্তটা রয়েছে, ওই রক্তটা নিয়ে রক্তপিণ্ড বানিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা রক্তপিণ্ড বানিয়ে দিলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল আবার কিছুদিন পরে দুইজন ফেরেশতা চলে গেল। রব্বুল আলামিন আল্লাহ পাক, এবারে আমরা কি করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, কানটা খুলে শুনে রেখে দাও। আমি আল্লাহ পাক জানালাম, ওই নারীর রাহমের ভিতরে যে রক্তপিণ্ডটা রয়েছে, ওই রক্তপিণ্ডটা নিয়ে, ওই রক্তপিণ্ডটা নিয়ে একটা হাড্ডি বানিয়ে দাও। প্রথমে এক ফোঁটা নাপাক পানি ছিল, সেই নাপাক পানি থেকে রক্ত বানালেন। রক্ত বানানোর পরে রক্তপিণ্ড বানালেন। রক্তপিণ্ড বানানোর পরে হাড্ডি বানালেন। হাড্ডি, আল্লাহ পাকের ফেরেশতারা হাড্ডি বানিয়ে দিয়ে আবার চলে আসলেন। কিছুদিন পরে আবার দুইজন ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতারা চলে যাও, অমুক নারীর রাহমের ভিতরে কি আছে দেখো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা চলে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক ওই নারীর রাহমের ভিতরে দেখতে পেলাম একটা হাড্ডি রয়েছে। আল্লাহ, এই হাড্ডিটা কি করব? রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময়তে জানিয়ে দিলেন, ওই হাড্ডিটা নিয়ে একটা আকৃতি বানিয়ে দাও। হাড্ডিটা নিয়ে একটা কঙ্কাল, একটা আকৃতি বানাও। আর এই আকৃতি বানানোর সময় এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত তোমরা বানাবে, আর এখান থেকে নিয়ে মাথাটা, ফেসটা, মুখটা আমি আল্লাহ নিজে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের এই ফেসটা আমি আল্লাহ নিজে বানাবো, এখান থেকে নিয়ে তোমরা এটা বানাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন বানাতে শুরু করলেন, হাত বানাচ্ছেন, হাত। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রাব্বুল আলামিন, আপনার বান্দার হাত তৈরি করব, কটা দেব? একটা না দুটা দেব? হাত একটা দেব না দুটো দেব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার দুইটা হাত দিয়ে দাও। কেননা আমার বান্দা
দুহাত তুলে আমার কাছে চাইবে, আমার বান্দা দুহাত তুলে আমার কাছে বলবে, আমার কাছে চাইবে। বান্দা যদি একটা হাত দাও, বান্দার কাজ করতে অসুবিধা হবে, বান্দা সমস্ত কিছু অসুবিধা হয়ে যাবে। কিন্তু না না, আমার বান্দার একটা হাত নয় দুইটা দিয়ে দাও, একটা নয় দুটা হাত দেবে। আল্লাহ পাকের ফেরেশতারা পা বানাতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দার পা তৈরি করব, পা, এই পা কটা দেব? একটা না দুটো দেব? আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ জানালাম আমার বান্দার দুইটা পা দিয়ে দাও, দুইটা পা, একটা নয় একটা নয়, আমার বান্দার দুইটা পা দিয়ে দাও। আমার বান্দা ঘেটে ঘেটে মসজিদে যাবে, আমার বান্দা ঘেটে ঘেটে মাহফিলে যাবে, আমার বান্দা হেঁটে হেঁটে ভালো কাজে যাবে। আমার বান্দা যদি একটা পা দাও, হাঁটতে অসুবিধা হবে, চলতে ফিরতে অসুবিধা হবে। না না না, ও আমার ফেরেশতারা, আমার বান্দার একটা পা দিও না, দুইটা পা দিয়ে দাও। আল্লাহ পাকে ফেরেশতারা দুইটা পা বানিয়ে দিলেন, আকৃতি বানালেন গলা পর্যন্ত। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুখের ফেসটা বানালেন। পৃথিবীতে হাজারো মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের ফেস মিলবে না, কারণ এটা আমার আল্লাহ নিজে বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের ফেস মিলবে না, কারণ এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ফেসটা বানানো হয়ে গেল, সুন্দর একটা আকৃতি হলো, এরপরে ফেরেশতারা বললেন, আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবারে ওর ভিতরে জান দিয়ে দাও, জান। ফেরেশতারা বললেন, আল্লাহ এই মায়ের গর্ভের ভিতরে জান দেবেন, খাওয়াবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বোঝো না, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে হুকুম দিয়েছি তোমরা মায়ের গর্ভে জান দেবে, দিয়ে দাও। এরপরে দায়িত্ব আমি আল্লাহ পাক আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হুকুম দিয়েছি মায়ের গর্ভে জান দেবে, দিয়ে দাও। জান দিয়ে দেওয়া হলো। আল্লাহ পাকের ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ বান্দা খাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, ওই মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়িটা জুড়ে দাও, মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়িটা জুড়ে দাও। মা যে খাবারটা খাবে বাচ্চা সেই খানাটা খাবে, মা যে খাবারটা খাবে বাচ্চা সেই খাবারটা খাবে, মা যে খানাটা খাবে বাচ্চার পেটে সেই খানাটা পৌঁছে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বান্দাদেরকে সৃষ্টি করেছি। ও আমার সোনার মানিক, ও আমার ভাইরা, কানটা খুলে শুনে রেখে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন পরে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। 10 মাস 10 দিন পরে পৃথিবীর মাটিতে পাঠালেন। বান্দা বড় হয়ে গেল, বান্দার জ্ঞান বুদ্ধি হলো, বান্দা বড় হলো, বান্দার উপরে নামাজ ফরজ হলো, কিন্তু বান্দা নামাজে যায় না। বান্দা বড় হলো, জ্ঞান বুদ্ধি হলো, নামাজ ফরজ হলো, কিন্তু বান্দা নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে
জিন এবং মানব জাতিকে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার বান্দেগি করার জন্য। বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে। বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ আমার বান্দেগি করবে। বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ আমার উপাসনা করবে। বান্দা যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দা যদি ইবাদত করে, আমি আল্লাহ পাক ওই ইবাদতের বদৌলতে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানালাম ইবাদতের বদৌলতে আমি আল্লাহ জান্নাত দেব। বান্দা যদি ইবাদত করে জান্নাত পাবে, ইবাদত না করলে জাহান্নাম। কোন এক কবি বড় সুন্দর করে বলেছেন, জैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। বাংলাতে একটা কথা বলি, যেমন কর্ম তেমন ফল। যদি কথাটা বিশ্বাস না হয় কাজটা করে দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে। যদি বিশ্বাস না হয় একটা বার মরে দেখো। জান্নাত জাহান্নাম আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। বান্দা যদি বিশ্বাস না হয় একটা বার মরে দেখো জান্নাত জাহান্নাম আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ও আমার বান্দারা, যদি ইবাদত না করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম জাহান্নামে যেতে হবে। আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করে রেখেছি, আমি আল্লাহ জান্নাতকে বানিয়েছি, আমি আল্লাহ জাহান্নামকেও বানিয়েছি। আমি আল্লাহ ইবাদত করলে জান্নাত দেব, ইবাদত না করলে জাহান্নামের ভিতরে ফেলে দেব। আমার ভাইরা কানটা খুলে শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন। আমি আগেই বলেছি ইবাদত বন্দেগি করার জন্য পাঠিয়েছি। কিন্তু বান্দা পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহর ইবাদতকে ভুলে গেলাম, আল্লাহর বন্দেগিকে ভুলে গেলাম, আল্লাহর উপাসনাকে ভুলে গেলাম। আল্লাহ পৃথিবীর জমিনে আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহ পাক দিনে 5টা ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করেছেন। বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই নামাজের বদৌলতে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো বান্দা নামাজটাকে সঠিকভাবে আদায় করে, যদি কোনো বান্দা নামাজটাকে সঠিকভাবে আদায় করে, ওই নামাজের বদৌলতে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ জান্নাত দেবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। হাবিব বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। যদি সঠিকভাবে নামাজ আদায় করি অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেবেন। কারণ এই যে রাসূল বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। আজকে যদি আমরা চলে যাই, মরে যাই, আল্লাহ কোরআনে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিন থেকে চলে যাব, মরে যাব, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কবরে যাওয়ার পরে যদি নামাজ না থাকে জান্নাতে যাওয়া আমার আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। কারণ আল্লাহ দুটো জায়গা সৃষ্টি করেছেন, যেমন কর্ম করব তেমন ফল পাব। উদ্দেশ্য যেমন থাকবে, মঞ্জিলে মাকসাদ যেটাই থাকবে সেটাই সেখানেই আমরা পৌঁছে যাব। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, মনের মাঝে আছো
তুমি কেন দেখো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা এই মনের সেই বাসনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না মনের মাঝে আছো তুমি কেন দেখো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা এই মনের সেই বাসনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের একটু দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের একটু দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা এই মনের সেই বাসনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা এই মনের সেই বাসনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেটিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেটিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো ওহে রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা এই মনের সেই বাসনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা যে কথা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছে বান্দা পৃথিবীর জমিনে যাবে আমি আল্লাহ আমার ইবাদত করবে আমি আল্লাহ আমার বন্দেগী করবে আমি আল্লাহ আমার উপাসনা করবে আমি আল্লাহ আমার উপাসনা করবে কিন্তু বান্দা পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহর ইবাদতকে ভুলে গেল আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন ও বান্দা জান্নাতের আলোচনা শুনেছি ও বান্দা জাহান্নামের আলোচনা শুনেছি কিন্তু কোনোদিনও মনের ভিতরে ভয় ঢুকেনি জাহান্নামের আলোচনা বক্তাদের মুখ থেকে শুনেছি ইমামের মুখ থেকে শুনেছি কিতাবের ভিতরে পড়েছি কিন্তু না না ওই জাহান্নামের কষ্ট ওই জাহান্নামের আযাব শোনার পরে আমাদের মনের ভিতরে ভয় ঢোকেনি জাহান্নামের আলোচনা কিতাবের ভিতরে পড়ছি আলেমের মুখ থেকে শুনছি বক্তার মুখ থেকে শুনছি ইমামের মুখ থেকে শুনছি কিন্তু আমাদের মনের ভিতরে বিন্দুমাত্র ভয় ঢোকে না
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন মসজিদে নববীতে বসে আছেন। এমন একটা সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, টক 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 করে কাঁপছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, কাইফা হালুকা ইয়া আখি, কি অবস্থা তোমার, তোমার শরীরের অবস্থাটা কেন এমন? আল্লাহ পাকের ফেরেশতারা জানালেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মুহূর্তে জাহান্নামের ভিতর থেকে আসতেছি, এই মুহূর্তে জাহান্নামটা ভ্রমণ করে আসতেছি। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল, জাহান্নামের মধ্যে কি দেখেছো ভাই, একটা বার কি বলবে? ওই সময়তে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের ভিতরে দেখতে পেলাম একটা অগ্নিকুণ্ড আছে, একটা আগুনের গোলা রয়েছে। ওই অগ্নিকুণ্ডটা আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছেন। ওই আগুনের গোলাটা আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছেন। ও বান্দারা, কানটা খুলে শুনে রেখে দাও, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে একটা অগ্নিকুণ্ড রেখেছেন, সেটাকে 3000 বছর জ্বালিয়েছে। কিন্তু না না, ওই জাহান্নামের ওই গোলার ভিতরে কাদেরকে ফেলা হবে? নাফরমান বান্দা বান্দি দিগকে ফেলে দেওয়া হবে, নাফরমান বান্দা বান্দি দিগকে ফেলে দেওয়া হবে, বেনামাজি বান্দা বান্দি দিগকে ফেলে দেওয়া হবে। যারা নামাজ পড়ে না, মসজিদের মাইকে আযান হয় হাইয়া আলাস সালাহ, দিনে 5 ওয়াক্ত তোমাকে ডাকছে, বান্দা একটা বার নামাজের দিকে এসো, বান্দা একটা বার মসজিদের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে চলে এসো বান্দা। কিন্তু বান্দা একটা বারও আসে না। বান্দাকে যখন বারবার বারবার ডাকা হচ্ছে, দিনে 5 বার বান্দাকে ডাকা হচ্ছে, বান্দা একটা বার ফিরে এসো, বান্দা একটা বার চলে এসো, নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, বান্দা আজানের আওয়াজ বান্দার কানে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে দিনে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। বান্দা নামাজ না পড়লে জাহান্নামায় যেতে হবে। জাহান্নামের ভিতরে একটা অগ্নিকুণ্ড রেখেছি, ওই অগ্নিকুণ্ডার ভিতরে বান্দা তোমাকে যেতে হবে। বান্দা একটা বার ভেবে নাও, পৃথিবীর জমিনে তুমি কি করবে? আল্লাহর ইবাদত করবে না ছেড়ে দেবে? নামাজ পড়বে না ছেড়ে দেবে? ও বান্দা, আমি আল্লাহ তোমাকে 2টো অপশন রেখেছি, জান্নাত এবং জাহান্নাম। বান্দা কোনটায় যাবে? জান্নাতে গেলে নামাজ পড়তে হবে, বান্দা ইবাদত করতে হবে। আমি আল্লাহ জানালাম, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, ইবাদতের বদলে আমি আল্লাহ জান্নাত দেব। বান্দা ইবাদত না করলে জাহান্নাম। ও বান্দা, এবারে ভেবে নাও, তুমি জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? আল্লাহ নবী সাহাবীরা তারা জীবন দিয়ে নামাজকে কায়েম করেছেন। নামাজ, তারা জীবনে নামাজ ছাড়তো না, তাদের ভিতরে নামাজ ছাড়ার মতো রেওয়াজ ছিল না। তারা কোনোদিনও নামাজ ছাড়তো না, নামাজটাকে সঠিকভাবে আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিছনে নামাজ পড়েছেন, তাকবীরে উলা ছাড়েননি। তাকবীরে উলাকে ধরার জন্য তারা নিজের জীবনের বাজি রাখতেন, যে রাসূলের পিছনে নামাজ পড়বো, তাকবীরে উলা ধরে নামাজ পড়তে হবে। আজকের আমরা স্বইচ্ছায় আমরা নামাজকে ছেড়ে দিই। সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরামরা কিভাবে পৃথিবীর জমিনে ছিল, তারা রাসূলকে কিভাবে মেনেছে, তারা আল্লাহকে কিভাবে মেনেছে, তারা আল্লাহর হুকুমকে কিভাবে পালন করেছে, এটা আমাকে আপনাকে ফলো করতে হবে, সাহাবাদেরকে ফলো করতে হবে।
আল্লাহ নবী জানিয়েছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো। একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। একজন সাহাবীকে যদি অনুসরণ করো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ও সোনার মানিক, কানটা খুলে শুনে রেখে দেন, সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। আবু বকরের মতো সাহাবীকে যদি অনুসরণ করেন, ওমর হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করেন, উসমান হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। আল্লাহ পাক হেদায়েত রেখেছেন। আল্লাহ নবী জানিয়েছেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো। একজন সাহাবীকে যদি অনুসরণ করেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। হেদায়েত যেখানেই আছে সেই রাস্তাটাকে আমাকে আপনাকে ধরতে হবে। আবু বকর হুজুরের ইতিহাস আমরা জানি, উসমান হুজুরের ইতিহাস আমরা জানি, আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরের ইতিহাস আমরা জানি, সাহাবীদের ইতিহাস আমরা শুনেছি। তাদেরকে একটাবার যদি ফলো করি হেদায়েতের রাস্তা পেয়ে যাব। হযরত আবু বকর নবীকে ভালোবেসেছে, নবীকে মহাব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে। তবে পৃথিবীর জমিনে আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট জীবিত অবস্থায় দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল জীবিত অবস্থায়। আজকে মরণের পরে আমরা জান্নাত পাবো কিনা আল্লাহই জানে। তারা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর মরণের পরে আমরা জান্নাত পাবো কিনা আল্লাহই জানে। কারণ তারা কি করেছিল? নবীকে মহাব্বত করেছে, নবীকে ভালোবেসেছে। আল্লাহ নবী জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইরা, আল্লাহ নবী জানালেন তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা তোমাদের আল আওলাদ সয় সম্পত্তি পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করতে না পারবে, আল্লাহ আল্লাহ রসুলকে পিয়ার করতে না পারবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবে, ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। আল্লাহ নবী জানালেন ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা তোমাদের আল আওলাদ সয় সম্পত্তি পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে, পিয়ার করতে হবে। সাহাবারা ভালোবেসেছেন, জীবন দিয়ে মহাব্বত করেছেন। সাহাবারা মহাব্বত করেছেন, জীবন দিয়ে মহাব্বত করেছেন। আজকে যদি সাহাবাদের মতো মহাব্বত করতে পারি আমরা, আল্লাহ পাক মরণের পরে হয়তো রহমতের দয়ার জান্নাত দেবেন। তারা যেমন পৃথিবীর জমিনে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমরা অন্তত মরণের পরেও জান্নাতের সার্টিফিকেটটা পাবো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার বান্দারা পৃথিবীর জমিনে এমন ভাবে চলবে, পৃথিবীর জমিনে আমার হুকুমকে মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব। সাহাবায়ে কেরামেরা কিভাবে চলেছে, সাহাবায়ে কেরামেরা কিভাবে খেয়েছে, সাহাবায়ে কেরামেরা কিভাবে নবীকে মহাব্বত করেছে, এটাকে যদি আমরা ফলো করি তাহলে আমরাও মরণের পরে জান্নাত পাওয়ার আশা রাখতে পারি। মরণের পরে আমরাও জান্নাত পাওয়ার আশা রাখতে পারি যদি সাহাবাদেরকে আমরা ফলো করি। যদি সাহাবাদেরকে আমরা ফলো করি
তাহলে মরণের পরে জান্নাত পাওয়ার আশা রাখতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, এতটা পিয়ার করতেন, নিজের জীবনের থেকেও বেশি নবীকে মহব্বত করতেন, নিজের জীবনের থেকেও বেশি নবীকে ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানের বাচ্চারা মেরে জমিনে ফেলে রেখেছে। এমন একটা সময় আবু বকর হুজুরের কানেতে খবর পৌঁছে গেল